সুপারস্টার শাহরুখ খান, কেজি সালমান খান, আমাদের মেগা স্টার সাকিব খান। সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ যখন শান্তকে নকল ভেবে যখন যে মিমি চৌধুরী চক্রবর্তী যখন তাকে এয়ারপোর্টে যখন পাঠিয়েছে যে তুমি তাকে মেরে ফেলবা, ওখানে অরিজিনাল তুফান আছে, কিন্তু ওখানে অরিজিনাল তুফান ছিল না, ওখানে ছিল শান্ত। অরিজিনাল তুফান সে হাসপাতালে চলে গেছে আহত হয়ে। চঞ্চল চৌধুরী লাস্টে সেই তুফানের সাথে হাত মিলিয়ে আবারও পুরো তুফানের প্রতিটা মিলিয়ে দিয়েছে। অবশ্যই সবাই সিনেমা আসবেন এবং ঝড়ের গতিতে সিনেমা দেখবেন, এই তুফান সিনেমা দেখবেন। যদি তুফান সিনেমা ভালো না হয়, আমি মনির হোসেন থেকে আপনার সিনেমার টিকিটের টাকা ফেরত দিবেন। ধন্যবাদ আপনাকে। তুফান মানে আগুন ভাই, তুফান মানে আগুন। অবশ্যই তুফান মানে দেখেন, তুফান সিনেমার আমরা সবাই থাকবেন ভাই, ভালোবেসে আমাকে ঠান্ডা পানি দিয়েছে। ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ। কারণ থাকিবেন বা ভালোবাসা বক্তব্যের কথা, একটু পানি খেয়ে বিজয় নিচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আসলে এত পরিমাণ ওনার সুর আসলে বোঝা যাচ্ছে সিনেমাটা ভালো না হয়ে পারতেছে না, কারণ অবশ্যই সিনেমা ভালো হয়েছে। পানি খাওয়াচ্ছে অবশ্যই পানি খাওয়া শেষ। আলহামদুলিল্লাহ জানেন যে এই সিনেমা হলে ইকবালের রিভেঞ্জ মুক্তি পেয়েছে, মাত্র 13টি হল পেয়েছে। আর কিং খান মেগা স্টার সুপারস্টার সাকিব খানের 125টি সিনেমা হল পেয়েছে। বাংলাদেশের ভিতরে ইতিহাস সৃষ্টি করে ফেলছেন। সেই টাকলা ইকবাল যে রিভেঞ্জ মুক্তি পেয়েছে, তার যে বাজেট করা হয়েছে তার বাজেট উঠাতে পারবে না। আমি বলে দিলাম তো, আপনি এখানে দেখেন যে হাউসফুল, কোনো টাকা নেই। সবুজ সিনেমা হলে কোনো জায়গা নেই, শত শত মানুষ দাঁড়িয়ে আছে এই এখন সিনেমা দেখার জন্য। রিভেঞ্জের কোনো খাওয়া নাই, ড্রাগ অল কোনো খাওয়া নাই, এবং একমাত্র খানা হচ্ছে তুফান। ঝড়ের গতিতে লন্ড বন্ড করে দিবে তুফান সিনেমা। আপনার সব ভালো থাকবেন, ধন্যবাদ। সিনেমা কোনো খাওয়া নেই আপনার কাছে? উনি ইকবালের সিনেমা কোনো খাওয়া নাই, তার মুক্তি পেয়েছে না একটা সিনেমা, কি নাম জানি, ডেড বডি। সেটা ডেড বডির মতো হাসপাতালে চলে গেছে। রিভেঞ্জ মুক্তি পেয়েছে না, এর রিভেঞ্জ দেখবেন হাসপাতালে চলে যাবে। আমাদের মেগা স্টার সুপার স্টার পয়েন্ট দিতে আছে।